স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি গুরুতর অভিযোগ করেছেন। কি অভিযোগ করেছেন দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাপারটা কি? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি মাদক নির্মূল করবেন, তিনি যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকেন, এটা তো দেশের জন্য অশনি সংকেত। আমাদের দেশ কারা চালাচ্ছে? অথবা এটা কি নাসিরউদ্দিন পাটোয়ারি কথার কথা বলেছেন, না তিনি চাপা মেরেছেন, না আসলে এর কোনো ভিত্তি আছে? এটা আমাদের অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যালোচনা করা দরকার। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো কথাকে আমি গুরুত্বহীন মনে করি না। এটা আওয়ামী লীগের লোকজন এবং বিএনপির একটা অংশ তার কথা ট্রল করার চেষ্টা করেন, কিন্তু তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য কথা বলেন, তার কথার ভিত্তি আছে। চিতা সত্য কথা বলেন, অনেকের গায়ে লাগে, একদম সোজা সাপটা কথা বলেন, কিন্তু তার কথার গভীরতা আছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির কথার মধ্যে দূরদর্শিতা দেখি। তো দর্শক, এই যে বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এখন জড়িত কিনা এক্স্যাক্টলি হাতে কলমে প্রমাণ এটা কারো পক্ষে করা সম্ভব না, হয়তো এখন আদালতের পক্ষে করা সম্ভব না, কোনো তদন্তকারী সংস্থার পক্ষে করা সম্ভব না, কিন্তু কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স একটু মিলিয়ে দেখেন তো মিলে কিনা। দর্শক, জয়নুল আবেদিন ফারুক, বিএনপির এমপি, তিনি বলছেন একটা অনুষ্ঠানে, আওয়ামী লীগ নেতাদের ইয়াবা ব্যবসা এখন বিএনপি নেতারা নিয়ন্ত্রণ করছে। এর মানে বিএনপি নেতারা যে কেউ মাদক ব্যবসার সাথে জড়িত, এটা সাক্ষী বিএনপির এমপি নিজে দিয়েছেন, জয়নুল আবেদিন ফারুক। সাপোর্টিং এভিডেন্স নাম্বার 1। দ্বিতীয়, সংসদে দাঁড়িয়ে, একদম স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে, কাছাকাছি, তার দিকে আঙ্গুল তুলে বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমিও তাকে রেসপেক্ট করি, আবার সমালোচনা করি। বিএনপি নেতাদের সাথে সম্পর্কটা আমার অত্যন্ত মধুর, সরাসরি কঠিন সমালোচনা করি, আবার দেখা হলে তারা জড়িয়ে ধরেন এবং অত্যন্ত স্নেহ করেন এবং তারা উৎসাহিত করেন যে সমালোচনা করো, কেউ কিছু করতে পারবে না। তো গয়েশ্বরচন্দ্র রায় তাদের মধ্যে একজন। তো গয়েশ্বরচন্দ্র রায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে বলেছেন যে বাংলাদেশের যত মাদক ব্যবসা, এগুলো এই স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ থেকে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন? তার ঘরের পাশ থেকে মাদক আসে। আগে সে আব্দুর রহমান বদি যেগুলো নিয়ন্ত্রণ করছে, এখন তো বদি নাই, এখন তাহলে কারা নিয়ন্ত্রণ করে? গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্যের ইঙ্গিত এইটা যে স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজনে নিয়ন্ত্রণ করে। তিনি হয়তো জেনে থাকতে পারেন, কারণ প্রত্যেকে এলাকায় লোক পালতে হয়। তো এই মাদক ব্যবসা যারা করে, এর মাধ্যমে এইসব সুযোগ দিয়ে লোক পালা হয়, এটা জানেন। সরকারি দলীয় লোকজনই সাধারণত এইসব ব্যবসা করে, এর মাধ্যমে তাদের একটা কর্মসংস্থান হয়, এবং এটা বড় কিছু। যেমন এই মাদক ব্যবসা, ইয়াবা ব্যবসা, এটা কত বড় ব্যবসা আমি একটা ধারণা দিই। আর কেন সরকার দলের লোকজন এটার প্রতি আকর্ষণ ফিল করে? মাদক ব্যবসা করে কেউ মুহূর্তের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারে। যেমন এই যে ইয়াবা, যেগুলো মিয়ানমার থেকে বেসিক্যালি আসে, এই ইয়াবাগুলো আমাদের প্রজন্ম এক পিস ইয়াবা 200-250, কখনো সংকট দেখা গেলে 500 টাকাও কিনে, তবে অ্যাভারেজ 200 থেকে 250 টাকা, আমি যতদূর জানি। ভুল হলে কেউ কমেন্টে জানাবেন। কিন্তু ওই ইয়াবার যে বড়িটা, ট্যাবলেটের মতো ছোট করে, ওইটা আসলে অরিজিনাল দাম কেনে কত টাকায়? আমাকে একজনে বলেছে ওগুলো 2-4-5 টাকার বিষয়, 2 টাকা 5 টাকা। যেমন এক বস্তা ইয়াবা মিয়ানমারে যারা তৈরি করে, ওদের এক বস্তা ইয়াবা সেখানে ওদের তৈরি করতে হয়তো বা খরচ হয় 5,000 টাকা, ওরা বাংলাদেশে বেচে 10,000 টাকায়। ওরাও খুশি যে 5,000 টাকায় তৈরি করে 10,000 টাকায় বেশি। আর খুচরা যখন গ্রাহক পর্যায়ে এই ইয়াবাটা বিক্রি হয়, তখন ওই 10,000 টাকার ইয়াবা বিক্রি হয় কমপক্ষে 1 কোটি টাকা। কারণ আপনি ছোট ছোট বড়ি এক পিস 2 টাকা করে কিনেন, কিন্তু আপনি বেচেন 200 টাকা, তাতে তো কোটি টাকা ছড়িয়ে যায়। এবং একটা বস্তা যদি আপনি চালান খালাস করতে পারেন, এতে হিউজ অ্যামাউন্টের ইয়াবা পাওয়া যায়। তো দর্শক, এই জন্যে ক্ষমতাসীনদের অনেকে এই ব্যবসার প্রতি আকর্ষণ ফিল করেন যে কি সহজ ব্যবসা, আমি একটা বস্তা ইয়াবা যদি কোনো রকম বেচতে পারি, আমার জীবন তো এখানেই খারাপ। তো সরকারি যে সুযোগ সুবিধা বা প্রোটোকল, আমি এখন ক্ষমতাসীন আছি, এটা ব্যবহার করে যদি করতে পারি, তাহলে তো কপাল খুলে গেছে। বুঝতে পারছেন ব্যবসাটা কোন জায়গায়? এখন জয়নুল আবেদিন ফারুক নিজে বলেছেন যে
সরকার দলের লোকজন এর সাথে জড়িত। রহস্যচন্দ্র রায় বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরের পাশ থেকে আসে। তাহলে কারা এটা করে? স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজন, অনুমেয়, তার দিকে ইঙ্গিত করেছেন। আবার আর একটা খবর দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ইয়াবা ৬,০০০ পিস উদ্ধার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে ইয়াবা পাওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়ি, একদম ক্লিয়ার স্টিকার লাগানো গাড়িতে ৬,০০০ পিস। ৬,০০০ পিস ইয়াবার দাম কত একটু চিন্তা করেন। এক এক পিস যদি ২০০ টাকা বিক্রি করে, ৬,০০০ গুণ ২০০, তার মানে সারা জীবন চাকরি করে বা ২-৪-৫ বছর চাকরি করলে যা হয়, যেমন এই গাড়ি যারা চালায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে, সালাউদ্দিন আহমেদের লোক, তার অধীনে চাকরি করেন, তারাই হয়তো এই ব্যবসার সাথে জড়িত। তারা ৪-৫ বছর চাকরি করলে যা বেতন পাবে, সেটা তো এই ৬০০ পিস বিক্রি, এই ৬,০০০ পিস বিক্রি করলেই তারা হয়ে যায়। বুঝতে পারছেন তো দর্শক? তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির কথার যে বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এই কথাটার সাপোর্টিং এভিডেন্স এই কয়েকটা নিউজের মাধ্যমে মোটামুটি ধারণা করা যায়। একদম ভিত্তিহীন কিংবা উদ্ভট নয়, আমাদেরকে সতর্ক থাকতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো কিছু কথা বলেছেন, আমরা একটু বিশ্লেষণ করবো দর্শক। সরকারকে বলছি, মুজিববাদী সংবিধানের পাহারাদার হবেন না, জনগণের সংবিধানের পাহারাদার হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এখন এই বক্তব্য বা এই ঘটনা যদি উন্নত দেশে হয়ে থাকতো, অ্যাটলিস্ট স্বাধীন সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগকে তদন্ত করত। ইউকেতে হলে স্বাধীন সংস্থা তদন্ত করত যে ব্যাপারটাকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জড়িত কিনা। আবার কেউ কেউ বলতেন যে সুষ্ঠু তদন্তের স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিত, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হবে। কিন্তু বাংলাদেশ, আমি বলছি না যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলেই মাদক ব্যবসা করছেন, অভিযোগ আসছে, খোঁজা হোক, রাজনীতিবিদরা বলছে, বিএনপির লোকজন ইশারা ইঙ্গিতে বলছে, অতএব আমরা কেন এটা হেলাফেলা করব, কেন এটা নিয়ে প্রশ্ন তুলব না? কিন্তু দিস ইজ বাংলাদেশ। এখানে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিএনপি বা ক্ষমতাসীন দলের ওয়ার্ড পর্যায়ে শাস্ত্র নেতায় আইনের ঊর্ধ্বে, আইন তাকে সহজে আটকাতে পারে না। হ্যাঁ, আটকাতে পারে যদি বিএনপির 2 গ্রুপে কামড়াকামড়ি বাজে, তখন এক গ্রুপ যদি শক্তিশালী হয়, তখন তারা আর এক গ্রুপের ক্ষমতাসীন নেতাদের হয়তো আইনের জালে আটকাতে পারে। মাঝে মাঝে দেখেন না যে বিএনপি নেতা কারাগারে, এটা তো 2 গ্রুপের দ্বন্দ্বের ফলে। সাধারণ জনগণ কোনো ক্ষমতাসীনদেরকে আটকাতে পারে না, সাধারণ জনগণ ক্ষমতাসীনদের আইনের আওতায় আনতে পারে না। ভাগ্য যদি বেশি ভালো হয়, কোনো একটা ঘটনা যদি মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেমন সে অন্ধকোষ চেপে ধরার মতো, তখন হয়তো বা তাকে গ্রেপ্তার করে। কিন্তু স্বাভাবিকভাবে সরকারি দলের লোকজনকে আইনের আওতায় আনা যায় না, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রশ্নই আসে না। কিন্তু আমরা নোক্তা দিয়ে রাখলাম।